সম্পর্ক যা গড়ে উঠতে যতটা না বেশি সময় লাগে, ভাঙতে তার থেকে অনেক কম সময় লাগে। কি আশ্চর্য, তাই না? একটা সময় যাকে না দেখলে দিন কাটতো না, যার সঙ্গে কথা না বললে মনে হতো সময় থেমে গেছে, যাকে একটু দেখার জন্যে মন ছটপট করত, সেই মানুষটাকে ছেড়ে যাওয়ার সময় মানুষ দুবার ভাবে না। তখন কোথায় থাকে এই সমস্ত ফিলিংস? কোথায় থাকে মিষ্টি মিষ্টি কথা? কোথায় থাকে সেই সমস্ত দেওয়া কথাগুলি যে তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমার জন্য আমি এই করতে পারি, তোমার জন্য আমি ওই করতে পারি। এই করতে পারি ওই করতে পারি তো দূরের কথা, তার পক্ষে সামান্য পাশে থাকাটাই সম্ভব হয়ে ওঠে না। দিন যায়, দূরত্ব বাড়ে, সময় যায়, ঢলে পড়ে ভালোবাসার সূর্য। তাই বন্ধু, আজ যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেগুলো যদি মেনে চলতে পারেন, হয়তো অত সহজে সম্পর্ক নষ্ট হবে না। চলুন তাহলে শুরু করা যাক। এই সাইকেলটিকে ফলো করো, সাইকেলটিকে ভালো করে দেখো। এই সাইকেলটি হলো তোমার সম্পর্ক, আর ওই দুটো চাকা হলো তুমি আর তোমার মনের মানুষ। এর মধ্যে যদি একটা চাকা না থাকে তাহলে কিন্তু আর সাইকেলটা চলবে না। মানে আমি বলতে চাইছি আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং করে চলাটাই হচ্ছে জীবন। সহজ করে বলছি, ধরো তোমার ফুচকা পছন্দ, তারও ফুচকা পছন্দ হতে হবে। তোমার লাল কালার পছন্দ, তারও লাল কালার পছন্দ হতে হবে। একটা কথা মনে রেখো বন্ধু, তোমার সঙ্গীটি তোমার জেরক্স কপি নয়, বা তোমার কর্মচারী নয়, তুমি তাকে বেতন দিয়ে রাখোনি। প্রত্যেকটি মানুষের নির্দিষ্ট কোনো ব্যক্তি স্বাধীনতা আছে, আর তোমাকে বুঝতে হবে তাকে সেই স্বাধীনতাটা দিতে হবে। তুমি আমার বয়ফ্রেন্ড মানেই আমার কথাতেই তোমায় চলতে হবে। কেন? কারণ তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আর স্ত্রী, তাই আমার যেটা পছন্দ তোমারও পছন্দ হতে হবে। এটা ঠিক নয় বন্ধু। কিংবা ধরো তুমি আমার গার্লফ্রেন্ড, তার মানে আমার কথাই তোমায় শুনতে হবে। আমি যা বলবো যখন বলবো সেটাই তোমায় করতে হবে। এরকম মেন্টালিটি যাদের আছে তাদের বলবো বন্ধু ভাই, একটা কুকুর পুষে নিলেই হয়। কারণ তুমি যাকে ভালোবাসছো, তোমাকে যে ভালোবাসছে, তার সুখ দুঃখ, অভাব অভিযোগ, সুবিধে অসুবিধে, এগুলো তুমি বুঝবে না তো কে বুঝবে? আরও আমরা সম্পর্ক বজায় রাখতে গিয়ে অনেক ভুল করি, যেগুলো হলো প্রত্যেক দিন জিজ্ঞাসা করা, তুমি খেয়েছো, তুমি ঘুমিয়েছো, তুমি এখন কি করছো, এই করছো সেই করছো। না, এগুলো একেবারেই ভুল। এগুলো হচ্ছে সাধারণ বস্তা পচা একটা কেয়ার। এগুলো কোনো কেয়ার নয় বন্ধু। আসল কেয়ার হলো তাকে জিজ্ঞাসা করো যে আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে কোনো অসুবিধে হচ্ছে না তো? আমার দিক থেকে তোমার কোনো মানসিকভাবে কোনো চাপ নেই তো? বা আমি মানসিকভাবে তোমাকে কোনো কষ্ট দিচ্ছি না তো? এটাই হলো প্রকৃত কেয়ার, প্রকৃত ভালোবাসা। এতে সম্পর্ক দৃঢ় হয়। কিংবা ধরো রেস্টুরেন্টে গিয়ে বা কোনো হোটেল রেস্তোরাঁয় গিয়ে ছবি তুলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ হ্যাশট্যাগ বলে পোস্ট করে দেওয়াটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা হলো তার প্রকৃত মনের ভেতরের ইচ্ছাটাকে জেনে সেই ইচ্ছাটার সার্থক করাটাকে ভালোবাসা বলে। আর হ্যাঁ, আই লাভ ইউ এই কথাটা হয়তো একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের সম্পর্ক তৈরি করে দেয়, কিন্তু সেই সম্পর্কটা প্রকৃত সম্পর্কে পরিণত হয় যখন তারা একে অপরকে সমানভাবে বুঝতে শেখে। আরও একটি প্রবলেম হয় জানেন তো বন্ধু, সম্পর্ক নষ্ট হওয়ার। ধরুন আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে ফোন করবে বলেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সে ফোনটা করতে পারেনি।
আপনি কি করলেন, রাগের মাথায় তাকে উল্টোপাল্টা কিছু লিখে দিলেন এবং পরে যখন ফোন করলো সে, তখন আপনি উল্টোপাল্টা তাকে বললেন যে কেন ফোন করোনি, তোমার প্রবলেম, তোমার আমায় ফোন করার কথা ছিল, কেন করোনি। আরেকটি কাজ আমরা করতে পারি, সেটা হলো তাকে শান্তভাবে বলতে পারি যে তোমার কি প্রবলেম ছিল আমাকে বলো। যাকগে, একদিন না করতে পেরেছো তো কি হয়েছে, নিশ্চয়ই কোনো অসুবিধে ছিল, ঠিক আছে কাল থেকে আবার করবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রথম কাজটি বেশি করে ফেলি। আমরা কি এগুলো বুঝতে পারি না? সব বুঝতে পারি, কিন্তু আমরা করি না, যার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়। এটা তো আমি একটা কারণ বললাম, দুটো কারণ বললাম, তিনটে, এরকম অনেক কারণ আছে। শুধু চোখ কান খুলে রেখে বোঝাপড়াটা ঠিক রাখুন। আবার বলছি, আন্ডারস্ট্যান্ডিং হলো একটি সম্পর্কের লাইফ টাইম গ্যারেন্টি কার্ড। শুধু বোঝাপড়া ঠিক রাখুন, একে অপরকে বুঝুন, বোঝার চেষ্টা করুন, নিজের প্রিয় মানুষটার সঙ্গে কথা বলুন, কথা বলে সমস্যার সমাধান হয়। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো, দেখবে সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। আমি কোনো সুন্দর ব্যক্তি না, কিন্তু আমি আমার হাতটা সেই মানুষটির দিকে বাড়িয়ে দিতে পারি যা সত্যি সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য মনে থাকে, মুখে নয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে বন্ধু, কারণ এই পৃথিবীতে কেউ তোমাকে যেচে ভালো রাখতে আসবে না। কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ে খুব অহংকার করে, নিজেদের খুব বড় ভাবে, কিন্তু তারা এটা ভুলে গেছে যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যেও না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলেই অবহেলিত হয়। আর আজকালকার দিনে ভালোবাসার মর্যাদা সবাই দিতে জানে না। শুধু সাপই নয়, এই পৃথিবীতে অনেক মানুষও আছে ঠিক সাপের মতোই বিষাক্ত। তবুও তো সাপকে দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষগুলোকে কোনো মতেই চেনা যায় না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় তার স্বার্থ ফুরিয়ে গেলে। আশা হলো জীবনের সব থেকে বড় সত্য, সফলতার সব থেকে বড় চাবিকাঠি। তুমি তোমার স্বপ্নকে বিশ্বাস করতে শেখো, দেখবে তুমি একদিন সফল অবশ্যই হবে। জীবনে সেই সমস্ত মানুষই সব থেকে বেশি সুখী যারা সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। চুপ থাকতে শেখো, দেখবে যারা একদিন তোমায় অপমান করেছে, যে তোমায় ছেড়ে চলে গেছে, একদিন সে তোমার পায়ে এসে পড়বে। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান চিরকাল তোমার সঙ্গে রয়ে যাবে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো প্রকৃত মানুষ। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনোই ফিরে আসে না। আর শেষে একটা কথা বলি, সবসময় সত্যের পথে চলবেন। সত্যের পথে চললে হয়তো কষ্ট হয় ঠিকই, কিন্তু এই পথে সুবিধেও আছে। এই পথে সহজে কেউ চলতে পারে না, তাই এই পথে কম্পিটিশান খুব কম। আর একটা জিনিস, সত্যের পথে চললে জয় নিশ্চিত, আপনি কখনোই হারতে পারেন না। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, তাহলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।